প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় বড় পরিবর্তন। প্রথম থেকে অষ্টম শ্রেণীর জন্য হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড চালু। শিক্ষা ব্যবস্থায় আরও একটি বড় পরিবর্তন। এবার প্রথম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য চালু হচ্ছে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড। শুধুমাত্র নম্বরের ভিত্তিতে নয়, এবার শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশকেও মূল্যায়নের আওতায় আনা হচ্ছে। দেশের শিক্ষা ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা হলো হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের মাধ্যমে। শিক্ষার্থীদের শুধু পরীক্ষার নম্বরের ভিত্তিতে নয়, বরং তাদের বিভিন্ন দক্ষতার ভিত্তিতে মূল্যায়ন করা হবে। নতুন এই রিপোর্ট কার্ডের মাধ্যমে শুধু পাঠ্যক্রমের ফলাফল নয়, শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা, সৃজনশীলতা, নেতৃত্বের গুণাবলী, সামাজিক মূল্যবোধ ও নৈতিকতা, খেলাধুলার পারফরমেন্স, সহশিক্ষা কার্যক্রম, এসব ক্ষেত্রেও তাদের অগ্রগতি মূল্যায়ন করা হবে। শিক্ষকদের মতে এই নতুন পদ্ধতির ফলে শিক্ষার্থীদের প্রতিভা ও আগ্রহ আরও ভালোভাবে বোঝা সম্ভব হবে। এতে শুধু একাডেমিক ফল নয়, বরং ব্যক্তিগত বিকাশও ঘটবে। শুধু শিক্ষার্থীদের জন্যই নয়, শিক্ষকদের জন্য চলছে বিশেষ প্রশিক্ষণ। সুতি 1 নম্বর চক্রের বিদ্যালয়গুলোর শিক্ষক শিক্ষিকাদের জন্য হলিস্টিক ডেভেলপমেন্ট অফ লরেন্স ও হলিস্টিক প্রোগ্রেসেস রিপোর্ট কার্ড বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই কর্মশালায় অংশ নিয়েছেন প্রাথমিক, উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষক শিক্ষিকারা। উপস্থিত ছিলেন শ্রী অভিক হাজরা, সহকারী বিদ্যালয় পরিদর্শক, মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিভাগ; শ্রী অরূপ কুমার সাহা, সমষ্টি উন্নয়ন আধিকারিক, সুতি 1 নম্বর ব্লক; শ্রী অরিন্দম দত্ত, অবর বিদ্যালয় পরিদর্শক, সুতি 1 নম্বর চক্র; শ্রী আব্দুর রাজ্জাক, সুতি 1 নম্বর সমিতি এডুকেশন অফিসার। এছাড়াও চক্রের অন্যান্য আধিকারিক বৃন্দ এই কর্মশালায় উপস্থিত ছিলেন। বিশেষভাবে উল্লেখযোগ্য যে এই কর্মশালার আয়োজন করা হয়েছে সুতি 1 নম্বর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শ্রী অরিন্দম দত্ত মহাশয়ের উদ্যোগে। তার নেতৃত্বে এই প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে, যা শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি করতে সহায়ক হবে। এই নতুন পদ্ধতি বাস্তবায়নের ফলে শিক্ষার্থীদের পরীক্ষার চাপ কমবে এবং তাদের স্বাভাবিক দক্ষতা ও প্রতিভার বিকাশ ঘটবে বলে মনে করছেন শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকরা। তবে এটি কতটা কার্যকর হবে তা সময় বলে দেবে। শিক্ষা ব্যবস্থায় এই পরিবর্তন পড়ুয়াদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। আজকে হলিস্টিক রিপোর্ট কার্ডের উপরে একটা কর্মশালা ছিল, যেটি সুতি 1 নম্বর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মহাশয়ের উদ্যোগে 73টি প্রাথমিক বিদ্যালয়, 10টি উচ্চ প্রাথমিক বিদ্যালয় এবং হাই স্কুল এবং 3টি জুনিয়র হাই স্কুল ও এসএসকের যারা আধিকারিকরা ছিলেন সবাই এখানে উপস্থিত ছিলেন। এই নিয়ে আজকে একটা কর্মশালা চলল। এই বার্তা হচ্ছে যে হলিস্টিক রিপোর্ট কার্ড হচ্ছে একটি শিশুর সর্বাঙ্গীন বিকাশ কিভাবে ঘটছে তার একটি লিপিবদ্ধকরণ কিভাবে আমরা করব, তার একটি অভিনব একটা বিষয় আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে নির্দেশ দেওয়া হচ্ছে। সেই বিষয়ে একটা কর্মশালা হলো যে তার বৌদ্ধিক বিকাশ, তার জ্ঞানমূলক এবং পাঠমূলক যে তার দক্ষতা, সেই দক্ষতাগুলি পরিমাপ করব আমরা কিভাবে, এবং যে 21st সেঞ্চুরি যে তার চ্যালেঞ্জেসগুলো আছে এডুকেশনের ক্ষেত্রে, সেখানে তারা কিভাবে তাদের দক্ষতাগুলো মাধ্যমে তারা নিজেদের যে স্কিল সেটা ডেভেলপ করবে, সেই বিষয়ে এখানে আলাপ আলোচনা করা হবে। ছাত্রদের এতদিন কি হতো, এতদিন আমরা শুধু দেখতাম যে কোন ছাত্র বাংলাতে ভালো, কোন ছাত্র অঙ্কতে ভালো, কোন ছাত্র ইংরেজিতে ভালো, এই বিষয়গুলো শুধু নাম্বারের ভিত্তিতে আমরা শুধু তাদেরকে জাজ করতাম। কিন্তু এই হলিস্টিক রিপোর্ট কার্ডে কী হলো, কোনো ছাত্র খুব বেশি সহানুভূতিশীল, কোনো ছাত্রের মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে, কোনো ছাত্র অপর ছাত্রের প্রতি এমপ্যাথেটিক, বা কোনো ছাত্রের কোলাবোরেটিভ থিঙ্কিং, সকলে একসাথে মিলে একটা কোনো প্রজেক্ট করা, এই বিষয়গুলো কিন্তু লিপিবদ্ধ করার আগে কোনো জায়গা ছিল না, বা সেইভাবে কোনো রিপোর্ট কার্ডে তার রিফ্লেকশন উঠে আসতো না। এই হলিস্টিক রিপোর্ট কার্ড একটি হচ্ছে মাল্টি ডাইমেনশনাল রিপোর্ট কার্ড। এই রিপোর্ট কার্ডে যে সমস্ত ছাত্রছাত্রীদের যে সমস্ত গুণগুলি বিদ্যমান আছে, সেই বিদ্যমান গুণগুলি যাতে আমরা লিপিবদ্ধ করতে পারি এবং তাদের মধ্যে যে অপূর্ণতাগুলি আছে, সেই অপূর্ণতাগুলি ফরম্যাটিভ ইভ্যালুয়েশন, সামেটিভ ইভ্যালুয়েশনে পরপরের মাধ্যমে যে তাদের দূরীকরণ করতে পারি এবং তার কীরকম অগ্রগতি হচ্ছে সেই অগ্রগতি লিপিবদ্ধ করতে পারি, তারই একটা এখানে কর্মশালা হলো এবং সেই বার্তায় আলাপ আলোচনার মাধ্যমে মাননীয় শিক্ষক শিক্ষকদের সাথে আলোচনা করা হলো। আচ্ছা, গার্জেনদের উদ্দেশ্যে কী বলবেন? গার্জেনদের উদ্দেশ্যে বলবো যে সমস্ত শিশুদের মধ্যেই অনেক সম্ভাবনা আছে। কোনো বাচ্চা যদি কোনো একটি বিষয়ে যদি দুর্বল হয় বা কোনো একটি ক্ষেত্রে যদি তার অনাগ্রহ থাকে,
তাকে কিন্তু সে জায়গায় থামিয়ে রাখা উচিত না। প্রত্যেক শিশুদের মধ্যে অনেক সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমরা যারা গার্জেন আছি, যারা আমরা শিক্ষক মহাশয় আছি, সেই তাদের সম্ভাবনাগুলোকে যাতে তার পরিণতি পায়, তারা যাতে আপলিফ্ট করতে পারে এবং সমাজের বৃহত্তর ক্ষেত্রে তারা যাতে সঠিক মানুষ হিসাবে গড়ে উঠতে পারে, সেই বিষয়ে আমাদের নজর দিতে হবে। আমি সহকারী বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক শিক্ষা অভিক হাজরা।